আপনারাও সেই আওয়ামী লীগ বিএনপি জামাতের পথেই হাঁটছেন কিনা? মিছিল মিটিং করছেন কিংবা রাস্তা আটকে আপনারা সম্মেলন করছেন কিংবা বিশাল টাকা খরচ করে রাজনীতিবিদদের জন্য ইফতারের আয়োজন করছেন, আবার মাটিতে বসিয়ে শহীদদের স্বজনদের নিয়ে ইফতার করছেন, এটিও একটি বৈষম্য কিনা? সব মিলিয়ে মানে যে মানুষের যে আকাঙ্ক্ষা ছাত্র জনতার কাছে, সে আকাঙ্ক্ষা থেকে মানুষ মানে আপনাদের এগুলো দেখে কষ্ট পাচ্ছে কিনা, কি মনে হয়? বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যে রাজনীতি চলে আসছে, আমরা এই রাজনৈতিক সংস্কৃতির আমরা পরিবর্তনের কথা বলেছি। বাংলাদেশে যে কোনো একটা জায়গায় রাজনীতি যারা করতে যাচ্ছে, যারা বিরোধী দলে থাকতেছেন, তাদের উপরে যে জুলুম নিপীড়নগুলো হয়, এখান থেকে উত্তরণের একটা কথা আমরা বলেছি। বাংলাদেশে জনগণের পক্ষে, জনগণের স্বার্থের যে পলিসি নির্ভর রাজনীতি, সেরকম একটা রাজনীতি যাতে বাংলাদেশে তৈরি হয়, সেই একটা রাজনীতির কথা আমরা বলেছি। সেক্ষেত্রে এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা যখন বাংলাদেশের আবহমানকাল ধরে চলে আসে যে রাজনৈতিক সংস্কৃতিগুলো আছে, তার কতটাকে আমরা আমাদের কাছে আত্মস্থ করতেছি এবং কতটাকে আমরা আমাদের থেকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি। আমরা আমাদের রাজনীতিতে আমরা কিন্তু এটা বলছি যে নেতাকে অবশ্যই জবাবদিহিতার মধ্য দিয়ে যেতে হবে, এবং এটা আমরা কথার কথা হিসেবে বলছি না। আমরা আমাদের নেতৃত্বের ক্ষেত্রে আমরা খুবই প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের নেতৃত্বের কারো প্রতি বা আমাদের কর্মীদের কারো প্রতি যদি কোনো অভিযোগ আসে, সেক্ষেত্রে আমরা তাকে জবাবদিহিতার মুখে নিয়ে আসতে চাই। পুরনো রাজনৈতিক দলগুলোতে এই আলাপটাই আপনি দেখতে পাবেন না। এবং একই সাথে আমরা কিন্তু একক নেতৃত্বের বদলে আমরা কিন্তু নেতৃত্বের সমাহারের কথা আমরা বলেছি, যাতে ক্ষমতা কারো কাছে কক্ষিগত করে না থাকে। একটা দল যাতে গণতান্ত্রিকভাবে ফাংশন করতে পারে, গণতন্ত্রের যেন ছোঁয়া থাকে, সেই কথাটা আমরা বলেছি, যেটা অন্য কোনো রাজনৈতিক দলগুলোতে আপনি পাবেন না। এখন বাংলাদেশে দীর্ঘ সময় ধরে ইফতারের একটা কার্যক্রম রমজান মাস ঘিরে হয়ে থাকে। অন্যান্য রাজনৈতিক দলগুলো এই কার্যক্রমটা করছে, আমরাও এটা করছি। সেক্ষেত্রে রাজনীতিবিদদের সম্মানে ইফতারের আয়োজনের কথা হয়, ডিপ্লোমেটদের সম্মানে ইফতার হয়, ব্যবসায়ীদের সম্মানে ইফতার হয়। এর পাশাপাশি কিন্তু আপনারা দেখবেন যে আমরা যারা এনসিপিতে আছি, আমরা যারা আছি, আমরা তো দৈনিক এই ইফতারগুলো করছি না। দৈনিক আমাদের অফিসে যে ইফতারটা হয়, সেটা খুব সাদামাটা ইফতার। এবং একই সাথে আমাদের নেতাকর্মীদের একটা অংশ প্রত্যেকটা দিন আমাদের গণমানুষের জন্য একটা ইফতারের কর্মসূচি আছে, সে কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছেন এবং তাদের সাথে ইফতার করছেন। বা ঢাকা শহরের বিভিন্ন থানায়, বিভিন্ন জোনে আমাদের ইফতারগুলো হচ্ছে, সেখানে আমরা ইফতার করছি। এখন কোনো একটা পলিটিক্যাল কালচার যেটার একদিন মাত্র আমাদের সেটাতে অংশগ্রহণ, এটা কিন্তু আমাদের গোটা মাসের অংশগ্রহণ না। গোটা মাসটাতে আমরা সাধারণের মতো করে আমাদের যে সামর্থ্য, সেই সামর্থ্যের মধ্য থেকে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করছি। এবং একই সাথে আমরা পুরনো যে রাজনৈতিক ধারাগুলো আছে, তার বাইরে গিয়ে পূর্বে আমি যে কথাগুলো বলেছি, এমন কিন্তু নেতৃত্বের কথা আমরা কিন্তু চিন্তা করছি। কিন্তু ইফতারে কি আপনারা পুরনো রাজনৈতিক ধারার বাইরে যেতে পারলেন? ইফতারের যে ক্ষেত্রটা বাংলাদেশের, এটা যদি বলা হয় অর্থের মানে কোথায় সোর্স, সে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে এটা নিয়ে অবশ্যই বড় বড় দলগুলোর কাছ থেকে ব্যবসায়ী ইফতারগুলোর আয়োজন করছি, সেই ইফতারগুলোর আয়োজন যখন আমরা করছি, আমরা কিন্তু খুব স্পষ্ট করে বলছি যে আমাদের সদস্যদের চাঁদা এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষীরা যারা আছেন, তাদের ডোনেশনের মধ্য দিয়েই ডায়াসপোরাতে অনেকেই বিদেশে আছেন, তাদের অনুদানের ভিত্তিতে আমরা এটা চলছি। এখনো পর্যন্ত অন্যান্য যে দলগুলোর ব্যাপারে যদি আমরা বলি আর কি, সেক্ষেত্রে চাঁদার যে বিষয়টা বলা হয়, চাঁদা এবং অনুদানের মধ্যে বেসিক একটু পার্থক্যের জায়গা আছে। কাউকে কি বাধ্য করে তার কাছ থেকে টাকা নিয়ে আসা, যে টাকা না দিলে তাকে ব্যবসা করতে দেওয়া হবে না, কিন্তু এটি মনে হয় না যে অনুদান যখন নিচ্ছেন সেটা পরবর্তীতে আপনার কাছে সুবিধা চাইবে এটার বিনিময়ে। অনেকেই আছেন যারা আমাদের থেকে, যারা আমাদের কন্ট্রিবিউট করেন, তারা আমাদের থেকে বাংলাদেশপন্থী একটা রাজনীতি প্রত্যাশা করেন। এর অতিরিক্ত দেশের মানুষের কল্যাণের অতিরিক্ত তাদের কোনো প্রত্যাশার জায়গাটা থাকে না। এখানে মনে হয় এই যে অনুদান নিয়ে কিছু একটা করা, যে দিবে সেটি হোক যে বড় গ্রুপই হোক, আমরা নাম যদি মেনশন নাও করি, সে তো কোনো একটা কিছু পাওয়ার উদ্দেশ্যেই অনুদানটা দিবে নাকি? না আপনারাও যদি রাজনীতি করেন আপনারা নিশ্চয়ই। এখন তো আওয়ামী লীগকে কেউ অনুদান দিবে না, এখন অনুদান দিবে কাদেরকে? এখন আমরা যখন দেখি যে হ্যাঁ, আপনি যদি দেখেন ছাত্রদেরকে যখন কঠিন সময় ছিল, তখন কিন্তু অনুদান দেওয়ার লোক খুব ছিল না। তখন খুব কষ্ট করে একটা মোবাইল ফোন চালানো, তাদের একটা বাসার স্থানের ব্যবস্থা করা, তাদের একটা, যেমন অনেকে মেসে থেকে পড়াশোনা করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, হোস্টেলে থাকতে হয়েছে। আমার মনে আছে যে ওরা যখন প্রথমবার আপনার 18 সালে যখন কোটা সংস্কার আন্দোলন করছিল, তখন কিন্তু একটা বিদেশি সংস্থা, একটা মানবাধিকার সংস্থা
আমিও ছিলাম সেই আলোচনার মধ্যে, যেখানে বলা হচ্ছিল যে ছাত্ররা হলে থাকতে পারছিল না। তখন কিন্তু ওই মানবাধিকার সংস্থা প্রত্যেক ছাত্রের জন্য একটা অনুদান দিয়েছিল যে তারা যাতে অন্তত একটা বাসায়, প্রাইভেট বাসায় থাকতে পারে। তো এটা নিয়ে কিন্তু পরে কথাও হয়েছে। কথা হচ্ছে আপনাকে অনুদান দিচ্ছে কখন, আপনার সুদিনে না আপনার দুর্দিনে। আপনার সুদিনে কারা দিচ্ছে, দুর্দিনে কারা দিচ্ছে, তাদের মধ্যে পার্থক্য আছে কিনা, এগুলো একটা দেখার বিষয়। বাস্তব কথা হচ্ছে আসলে নতুন বন্দোবস্ত বলতে আমরা কি বুঝি। আপনি যদি ইফতার করলেন কিনা, ওইদিকে কাপড় পরলেন কিনা, হেলিকপ্টারে চললেন কিনা, এটাকে আমি নতুন বন্দোবস্তের জায়গায় বুঝি না। নতুন বন্দোবস্তের জায়গায় বেসিক্যালি 2-3টা জিনিসকে হাইলাইট করতে হবে। একটা হচ্ছে গণতান্ত্রিক চর্চা দলের মধ্যে করা, যেটা অন্যান্য সব দলে নাই। এনসিপি যদি বলে যে আমাদের দলে আছে, যেমন আমরা এবার আমাদের কাউন্সিল করেছি, আমরা অনেক সাধুবাদ পেয়েছি সেটাতে। তো এরকম, অর্থাৎ আপনার গণতান্ত্রিক চর্চাটা রাখা। 2 নম্বর হচ্ছে আপনার স্বচ্ছতার জায়গাটা রাখা। কারণ আপনি বাইরে যতই কথা শুনেন অসুবিধা নাই, কালকে যদি আপনার মধ্যে ধরেন আমরা 3 জন মিলে একটা দল করছি, আমরা একটা জায়গা থেকে অনুদান পাচ্ছি, সেই অনুদানটা আমার দলের মধ্যে অস্পষ্ট থাকলো, কালকে যখন আমার সাথে আপনার বিভেদ হবে তখন কিন্তু আপনি প্রকাশ করে দিবেন। আপনার মনে আছে যে গণ অধিকার পরিষদে যখন ঝামেলা হলো তখন কিন্তু নুরুল হক নূরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দিয়েছে কে? ফারুকরা না, স্বয়ং আপনার রেজা কিবরিয়া অভিযোগ তুলেছে। যখন দলের মধ্যে থেকে অভিযোগ তুলবে তখন তো মানুষ বিশ্বাস করবে। এখন আমরা অনেক কথা বলতে পারি, অনেক অভিযোগ দিতে পারি, এটা আমরা প্রমাণ করতে পারবো না, কিন্তু কালকে যখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়ে কেউ না কেউ বলবে যে টাকাটা অমুক জায়গা থেকে এসেছিল, এই টাকাটা আমরা, তখন কিন্তু দলের আর ভিত্তি থাকবে না। সেই জন্য বলছি যে নতুন বন্দোবস্ত বলতে গণতান্ত্রিক চর্চাটাকে প্রাধান্য দেওয়া দরকার, দলের আর্থিক স্বচ্ছতার জায়গাটাকে রাখা দরকার। 3 নম্বর হচ্ছে জবাবদিহিতা। এই যে নেতৃত্বের সমালোচনা আমরা শুনবো, সমালোচনার জবাব দিব, এই জায়গাটা প্র্যাকটিস করতে হবে। তা আমি আশা করি যে এনসিপি এই জায়গাগুলোতে সচেতন থাকবে, সতর্ক থাকবে।